নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বিরোধী দল বাংলাদেশের জামায়াতে ইসলামী। সমাবেশ থেকে বিদ্যুতের বর্ধিত দাম প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি। এ সময় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, বিদ্যুতের নতুন দাম বৃদ্ধির কারণে বাজারে পণ্যের দাম বেড়ে যাবে, এতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বাড়বে। তাই বিদ্যুৎ খাতে অনিয়ম দুর্নীতি বন্ধের পাশাপাশি ক্যাপাসিটি চার্জের নামে হাজার কোটি টাকা লুটপাট বন্ধের দাবি জানান তিনি। সমাবেশ শেষে বায়তুল মোকাররমের মসজিদের উত্তর গেট থেকে মিছিল বের করে পল্টন ও কাকরাইল হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় জামায়াতের কেন্দ্রীয় নেতা কর্মীরা অংশ নেন। গার্মেন্টস, কৃষি, সেচ, শিল্প, বেচাকেনা, মানুষের ব্যক্তিগত জীবন, শিক্ষা জীবন, পরিবহনের প্রত্যেকটি জায়গায় বিদ্যুৎ না হলে জনজীবন থাকে না। প্রত্যেকটি জায়গায় এই মূল্য বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়বে। বর্তমান সরকারের বিদ্যুৎ মন্ত্রী এই চলতি বছর ২৬ সালের ২৩শে ফেব্রুয়ারি সচিবালয়ের বিদ্যুৎ বিভাগের একটা বৈঠকে আপনি সাংবাদিকদের কাছে বলেছিলেন, আগামী ২ বছরের মধ্যে সরকার বিদ্যুতের কোনো দাম বাড়াবে না। আপনি কথা করেছিলেন, মাত্র ১০৭ দিন ৩ মাস যেয়ে পারল না, আপনি বিদ্যুতের দাম বাড়িয়ে দিলেন।